এখন আমরা দেখি যে মুসলিমরা ফায়ারিং লাইনে। এখন দেখা যায় মুসলিমরা পিছিয়ে পড়েছে, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে। এর প্রধান কারণ হচ্ছে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে গেছি। আগে অষ্টম শতক থেকে দ্বাদশ শতাব্দী সময়টাকে বলা হতো অন্ধকারের যুগ। অন্ধকার কাদের জন্য? ইউরোপিয়ানদের জন্য। আরবের মুসলিমরা যে উন্নতি করেছিল তা উল্লেখ করার মতো। যদি ইতিহাস পড়েন, স্কুলে যা পড়েছি, আমি নিজে কনভেন্ট স্কুলে পাশ করেছি, খ্রিস্টান মিশনারি স্কুল, সেখান থেকে পড়ালেখা করেছি। এটা পরবর্তীতে পরে আমি বুঝলাম যে স্কুলে কি পড়েছি, মেডিকেল কলেজে কি পড়েছি, একজন মেডিকেল ডাক্তার হিসেবে অনেক বিষয় আমার কাছে ভিন্ন। স্কুলে আমাদের শিখিয়েছে যে রক্ত সঞ্চালন প্রথম আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে। আসলে যদি কোরআন পড়েন, কোরআন রক্ত সঞ্চালনের ব্যাপারে বলছে। সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 66, কিভাবে পেটে খাবার প্রবেশ করে, তারপর সেখান থেকে ইন্টেস্টাইনে যায়, ইন্টেস্টাইন থেকে রক্তনালী দিয়ে বিভিন্ন অংশে প্রবেশ করে মেমোরি গ্ল্যান্ড সহ, যেখানে দুধ উৎপন্ন হয়। এখানে দুধ উৎপন্ন হওয়ার প্রক্রিয়া এবং রক্ত সঞ্চালনের বিষয়ে সংক্ষেপে বলছে সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 66। আর আমি গবেষণা করার পর জানতে পারলাম যে রক্ত সঞ্চালনের প্রথম যে ব্যক্তি বর্ণনা দেন তিনি ইবনে নাফিস, কোরআন নাজিলের 600 বছর পর, এবং উইলিয়াম হার্ভের 400 বছর আগে। কিন্তু পাঠ্যবই পড়লে দেখবেন উইলিয়াম হার্ভের কথা বলা হয়েছে। আমাদের কতজন ইবনে নাফিসের নাম জানি? কতজন? হয়তো কেউই বলতে পারবেন না যে ইবনে নাফিসই সর্বপ্রথম রক্ত সঞ্চালনের ব্যাখ্যা দেন। আমরা ভূগোল পড়েছি, কিন্তু ভূগোলে প্রথম যে ব্যক্তি পৃথিবীর মানচিত্র আঁকেন তিনি হলেন আল ইদরিসি 1154 সালে। স্কুলে আমরা যে ডিজিট শিখেছি কি বলা হয় জানেন? একে আরবি নিউমেরালস 1 2 3 4 বলা হয়, যা আমরা লেখা ব্যবহার করি 1 2 3 4, এটাকে আরবি নিউমেরালস বলা হয়, অন্যটা রোমান নিউমেরালস। ইন্ডিয়ানরা প্রথম 0 বা শূন্য আবিষ্কার করে, আর আরবরা সেটা নিয়ে পৃথিবী জুড়ে বিখ্যাত করে একটা ডেসিমেল যুক্ত করে। এভাবে আমরা পদ্ধতিটা পেয়েছি। আমরা জেনেছি যে সমকোণী ত্রিভুজের সামনের বাহুর বর্গফল সমান অন্য দুই বাহুর বর্গফলের সমষ্টি। পিথাগোরাসের তত্ত্ব আমরা স্কুলে শিখেছিলাম যে এটা প্রথম আবিষ্কার করে আলতুসি। তাই আমরা জানি যে কয়েক শতাব্দী আগে মুসলিমরা বিজ্ঞান প্রযুক্তিতে উন্নত ছিল, কিন্তু এখন পাঠ্য বইয়ে তাদের কথা প্রায় নাই। ত্রিকোণমিতির জনককে? আলবেরনি। আপনারা কি আলখিন্দির নাম জানেন? আলখিন্দি 200 সূত্র লিখেছেন গণিতে, জ্যামিতিতে এবং যুক্তিবিদ্যায়। আর একই সময়ে যখন গ্যালিলিও, ডেসকার্টিস এবং নিউটন বলল যে সব ফিজিক্যাল ল স্বয়ংসম্পূর্ণ, কিন্তু তিনি বলেছেন আপেক্ষিক। পরবর্তীতে অ্যালবার্ট আইনস্টাইন আরও গবেষণা করলেন আর রিলেটিভিটির থিওরি দাঁড় করালেন। আর ইতিহাস পড়লে আমরা জানতে পারি যে মোহাম্মদ আহমদ এবং হোসাইন শাকির, দুই ভাই, পৃথিবীর উপরিভাগ পরিমাপ করলেন এবং লোহিত সাগরের আড়াআড়ি পরিমাপ করলেন। একই সময়ে লোকজন ভাবত পৃথিবী চ্যাপটা। আমরা রসায়ন পড়েছি আর জানতে পেরেছি যে গিবার নামক একজন প্রথম মদ আবিষ্কার করেন। আসলে জাবের ইবনে হাইয়ান, জাবের যখন পাঠ্য বইয়ে লেখা হয় তখন গিবার গিবার শুনতে পশ্চিমাদের মতো, আসলে জাবের ইবনে হাইয়ান। তাই যখন পড়েই মনে করেছি পশ্চিমা, গিবার গিবার। আর জাবের ইবনে হাইয়ান মদ আবিষ্কার করেন। অ্যালকোহল শব্দটি এসেছে আরবি শব্দ আলগুল থেকে, যার অর্থ খারাপ প্রভাব। ইতিহাসে মোহাম্মদ জাকারিয়া আর রাজির কথা আমরা জানতে পারি। মেডিসিনের ক্ষেত্রে বিশেষজ্ঞ ছিলেন, এমনকি মেইলস এবং গুটি বসন্তের উপর বই লিখেছেন। মেডিসিন পড়লে দেখতে পাই আলী ইবনে আব্বাস 20 খণ্ড লিখেছেন মেডিসিনের প্র্যাকটিস ও তত্ত্বের উপর। আমরা আবিসিনা সম্পর্কে জানি, আবিসিনাকে প্রাচ্যের অ্যারিস্টটল বলা হয়। তিনি আলী ইবনে সিনা, আলী ইবনে সিনাকে প্রাচ্যের অ্যারিস্টটল বলা হয়। তিনি দার্শনিক ছিলেন, গণিতবিদ ছিলেন। তাই যখন পিছনের ইতিহাস দেখি দেখা যায় যে পৃথিবীতে মুসলিমরা শীর্ষে ছিল।
সেই সময় আমরা পৃথিবীর শীর্ষে ছিলাম, কারণ সেই সময় আমরা কোরআন সুন্নাহর নিকটবর্তী ছিলাম। আর এখন আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছি, আর এই কারণে ফায়ারিং লাইনে আছি। আমাদের খেয়াল রাখতে হবে সন্তানকে কোরআন হাদিসের কাছে রেখে শিক্ষা দিচ্ছি কি না। আমাদের দায়িত্ব সন্তানকে যথাযথ শিক্ষা ব্যবস্থা করে দেওয়া।